যদি হাতুড়ে ডক্টর যদি বলে আমি গাইনি ডক্টর বলে যদি বউয়ের পেট কাটে, সে পেট কাটবে না পুরো শরীর কেটে দেবে, ও বাচ্চা টাচ্চা সব কেটে ফিনিশ করে দেবে। কারণ ও তো ট্রেনিংই নাই, ও এমএস নয়, ও সার্জন ডিগ্রিটাই ওর নাই। তো সার্জন আগে ডিগ্রিটা থাকতে হবে, আগে এমএস হতে হবে, আগে ট্রেনিং নিতে হবে, তারপরে অপারেশনে ছুরি কাঁচি হাত দাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন মুসলমানের সবচেয়ে আগে যে জিনিসটা নিয়ে ভাবা উচিত, যে জিনিসটা ঠিক করা উচিত, সেটা হলো তার সিম কার্ড। সিম কার্ড ছাড়া মোবাইল চলবে ভাই, মোবাইল চলবে না। সিম কার্ড ছাড়া ইন্টারনেট কাজ করবে না। সিম কার্ড ছাড়া আপনার আমার মোবাইলের অ্যাপগুলো ডাউনলোড করা যাবে না। সিম কার্ড ছাড়া বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হবে না। সিম কার্ড ছাড়া ফেসবুক চালানো যাবে না। সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপে বন্ধুকে মেসেজ পাঠানো যাবে না। এ তরুণ যুবকেরা, তাহলে সবচেয়ে আগে মোবাইলের যেটা প্রয়োজন সেটা হলো সিম কার্ড। আমার আপনার শরীরটাকে আল্লাহ অ্যান্ড্রয়েড বডি করে দিয়েছেন। এই অ্যান্ড্রয়েড বডিতে সবচেয়ে আগে মুসলমানের যেটা প্রয়োজন সেটা হলো ঈমান নামক ঈমানের সিম কার্ড। এই ঈমানের সিম কার্ডটা যদি লাগিয়ে দেন, আমল দিয়ে যদি রিচার্জ করে নেন, এরপরে আপনি হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ, ফেসবুকের মতো অ্যাপ, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের অ্যাপ যেমন ওখানে মোবাইলে ডাউনলোড করেন, আপনার শরীরেও আপনি নামাজের মতো অ্যাপ, রোজার মতো অ্যাপ, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের মতো অ্যাপ ডাউনলোড করবেন। হে তরুণ যুবকেরা, ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন নামাজের মতো অ্যাপসের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তবলিগ হোক আর বেরলেবি হোক, তাই কিয়াম করার ব্যাপারে কেউ করেছেন কেউ করেন। কেউ দাঁড়িয়ে করেন, নবীকে সালাম দেন, কেউ বসে দিতে পারেন, শুয়ে দিতে পারেন। কিন্তু বর্ধমানের একটা বক্তা বেরিয়েছে, বের হয়ে সে ভাইরাল হওয়ার জন্য জানছে এই সব কথা নিয়ে বিতর্ক করলে তবে মানুষ চিনবে, ওয়াস্ত কিছু নাই, এটা ওটা সেটা নিয়ে। কালকে প্রসেনজিতের সঙ্গে দেখা হয়ে গেল, সে আমাকে এটা বললো, তার আগের দিনে শাহরুখ খান না কোন খানের সঙ্গে দেখা হয়ে গেল, সে এটা বললো, এই সব আজ দেখলো যে এই কথাটা বললে বেশ ভালোই হবে। বললো কিয়াম, কোন জায়গায় বলছে কিয়াম মুস্তাহাব, মুস্তাহসান জায়েজ, এক জায়গায় বলছে কিয়াম মুস্তাহসান জায়েজ, দাদা হুজুর কেবলা বলেছেন, আমরা দাদা হুজুরকে ভালোবাসি। আবার এক জায়গায় বলছে কিয়াম হারাম না জায়েজ। বুঝতে পারছো, এই বলা নিয়ে ফিতনা শুরু হয়েছে সমাজের বুকে। এখন মানুষ চিন্তা করছে কিয়াম করব না করব নি রে বাবু, জায়েজ না না জায়েজ। অনেকে জিজ্ঞাসা করছে, অনেকে বলছে, মনে রাখবেন এই দাঁড়িয়ে নবীকে সালাম দেবেন না বসে দেবেন এটা আপনার নিজস্ব ব্যাপার, এটা নিজস্ব ব্যাপার। কিন্তু সালাম দিতে হবে এটা নিজস্ব ব্যাপার নয়, এটা আল্লাহর অর্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার মালায়েকা ফেরেশতারা নবীর উপর দরুদ পড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসাল্লুনা আলান নবী, রাসূলের উপর দরুদ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু, তোমরা দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু, এবং সালাম পেশ করো। সালামটা কেমন ভাবে পেশ করবে? তাসলিমা, আদবের সঙ্গে। জোরে হবে না? আমার দাদা হুজুর পীর কেবলা বললেন, পূর্বের জামানার অনেক বুজুর্গরা তারা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। আদব দাঁড়িয়ে দেখালে ভালো হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দেখাতেন। আমিও দাঁড়িয়ে নবীকে সালাম দিতে অভ্যস্ত, তবে কেউ যদি বসে দেয় অসুবিধা নাই। যে বসে দেয় তাকে জোর করে তুলবে না, আর যে দাঁড়িয়ে দেয় তাকে জোর করে বসাবে না। এগুলো হলো ইসলামের মৌলিক বিষয় নয়। ইসলামের মৌলিক বিষয়, মূল বিষয়
হলো কলেমা, নামাজ, রোজা, এগুলো নিয়ে বাবা সবাই বলে নামাজ পড়তে হবে, সবাই বলে কলেমা পড়তে হবে, কোনো মতভেদ নাই, মত পার্থক্য নাই। কিন্তু হাতটা কোথায় বাঁধতে হবে, মোনাজাতটা কোথায় করতে হবে, এগুলো নিয়ে থাকতে পারে। কিয়ামটা দাঁড়িয়ে নবীকে সালাম দেবে না বসে দেবে, এগুলো নিয়ে পার্থক্য থাকতে পারে। তবে এগুলো নিয়ে ঝগড়া অশান্তি করে তোমরা গুনাহগার হয়ো না। যারা ঝগড়া অশান্তি করছে, এগুলো নিয়ে গালমন্দ করছে, এরা বেশি গুনাহগার হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? আমার দাদা হুজুর কেবলা মধ্যম পন্থা নিয়েছেন। এটা হাদিসের নির্দেশ, রাসূলের নির্দেশ। খায়রুল উমুরে আওয়াজিমুহা, খায়রুল উমুরে আওসাতুহা, সর্বোত্তম পন্থা হলো মধ্যম পন্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য আমার দাদা হুজুর কেবলা কাউকে গালাগালি করতে নিষেধ করেছেন, গালি দিতে নিষেধ করেছেন, কাফের বলতে নিষেধ করেছেন, এই সমস্ত মাসালাগুলো নিয়ে ঝগড়া করতে নিষেধ করেছেন। কত সুন্দরভাবে সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করেছেন। তাই তো মুজাদ্দিদুজ জামানকে জামানার মুজাদ্দিদ বলা হয়। যদি বলে যারা বলছে এখন ওই যে বর্ধমানের ফরসা বক্তা বলছে কিয়াম হারাম, যদি তুমি হারাম বলো তো তোমার বাপের বিরুদ্ধে ফতোয়াটা আগে দাও। তোমার বাপ কে? ভাই আমার, দেওবন্দি মাসলাক, দেওবন্দি মাসলাকের সবচেয়ে ওস্তাদের ওস্তাদ রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী, এই সমস্ত রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় আলেম, ইনাদের উস্তাদ ছিলেন কে? হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ফায়সালায়ে হাফতে মাসাইলের মধ্যে ভাই আমার পঞ্চম পৃষ্ঠায় নিজে কিয়াম দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিয়ে বড় আনন্দ পাই, আমি বড় তৃপ্তি পাই, এটা তার কিতাবের মধ্যে লিখে দিয়ে চলে গেছেন। তো তিনি তো তোমাদেরই ওস্তাদের ওস্তাদ, তার বিরুদ্ধে তুমি কি ফতোয়া দেবে? তিনি কি হারাম কাজ করেছেন? কেউ বলতে পারে না। এই জন্য তোমার আব্বাকে যখন ফোন করেছিল লোকে, তোমার আব্বা বলেছে ও ভুল বলেছে, ও ঠিক বলেনি। তিনি তো জানেন তোমার আব্বা যোগ্য মানুষ, কিন্তু তুমি অযোগ্য লোক, সমাজের মধ্যে ফিতনা তৈরি করছো। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, যার কাছ থেকে হাদিসের সনদ ভারতবর্ষ সহ উপমহাদেশে এসেছে, কোন মৌলবী তাকে অস্বীকার করলে তার মৌলবীগিরি থাকবে না। কারণ হাদিস আমরা যে পেশ করি, যিনি এসেছিলেন উপমহাদেশে, তিনি হলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তার কিতাব নিজস্ব লেখা আখবারুল আখিয়ার কিতাবের 624 পৃষ্ঠায় তিনি বলছেন, আল্লাহ, আমার এমন কোন নেক আমল নাই যে তোমার দরবারে কবুল হবে, এটা আমি বিশ্বাস করতে পারি। এমন কোন নেক আমল নাই যে কবুল হবেই হবে, কিন্তু একটা আমল আমার কবুল হবে। তোমার হাবিবকে তুমি ভীষণ ভালোবাসো, সেই হাবিবের নামে আমি মিলাদুন নবীর মাহফিল করি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই হাবিবকে আমি সালাম পেশ করি। আমার কোন আমল কবুল হোক বা নাই হোক, এই আমলটা কবুল হবে, এটা আমার বিশ্বাস। জোরে হবে না? তাহলে আব্দুল হক মুহাদ্দিস দেহলেভী রাহমাতুল্লাহ আলাইহির উপরে তোমার কি ফতোয়া সেটা তুমি বলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আর আমার আল্লাহ কোরআনে বলছে তোমরা নবীকে সালাম দাও আদবের সঙ্গে, সম্মানের সঙ্গে। সম্মানটা বসে দিলেও হবে, শুয়ে দিলেও হবে। আমার দাদা হুজুর কেবলা বলছেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলে সম্মানটা ভালো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা এখন বলছে যে সাহাবারা দেয়নি এভাবে, তাবেঈনরা দেয়নি। আরে ভাই, দেওয়ার পদ্ধতি আলাদা। এই যে আমি বাংলায় কথা বলছি, এই কথাগুলো আরবের লোক কি বাংলায় বলবে না আরবিতে বলবে? দেওয়ার বলার পদ্ধতি আলাদা। আচ্ছা, ইংরেজ যারা, আমেরিকান লোক, আমি যে কথাগুলো বলছি তারা বাংলায় এভাবে বলবে না ইংরেজিতে বলবে? বলার পদ্ধতি আলাদা, ভঙ্গিমাটা আলাদা। যারা নবীর দরবারে যায়, নবীর দরবারে বাবু সালাম দিয়ে, যারা হাজী সাহেবরা আছে জিজ্ঞাসা করবেন, হাজী সাহেবরা বাবু সালাম দিয়ে ঢুকলে ওখানে কি নবীর দরবারে রওজার সামনে দিয়ে যখন যায় তখন কি বসে বসে তারা সালাম দেয়, না দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে? কোনটা বলে?
দাঁড়িয়ে দাঁড়িয়ে মারে, বসার কোনো স্কোপই নাই। হয় জবান বন্ধ রাখবে, জবান বন্ধ রাখা মানে নবীর সামনে গেলে নবী জিন্দা, জিন্দা নবী, নবীরা মুর্দা নন, এটা কোরআন হাদিস থেকে প্রমাণ আছে। তাহলে জিন্দা নবীকে তুমি সামনে পেলে হয় তুমি দাঁড়িয়ে সালাম দিয়ে এসেছো, নতুবা তুমি মুখ বুজে চলে এসেছো। মুখ বুজে চলে আসা মানে নবীর সঙ্গে বিয়াদবি করেছো, আর যদি তুমি সালাম দিয়ে থাকো দাঁড়িয়ে সালাম দিয়ে চলে এসেছো। তাহলে অসুবিধা কোথায়? শুধু শুধু এক শ্রেণীর মোল্লা মৌলবী বেরিয়েছে নিজেদের দলবাজি করার জন্য অশান্তি করছে। ভাই দেওয়ালে পিঠ থেকে গেছে। এতদিন পর্যন্ত কোন দল মতের ব্যাপারে গন্ডগোল ছিল না আমাদের পশ্চিমবঙ্গে। এই কয়েকটা নতুন মৌলবী উঠেছে। কে হচ্ছে আপনার ওই আগে মোবাইল রিপেয়ারিং এর কাজ করতো, এখন শায়েখ হয়ে গেছে। সে শায়েখ নিজেই বলছে যে আমি মাদ্রাসায় পড়িনি, আমার মাদ্রাসায় পড়াশোনা নয়, আমি জেনারেল শিক্ষিত মানুষ। সে নিজেই সালেসার করে দিচ্ছে। ভাই কোরআন হাদিস কি বোঝা এত সহজ? 17 বছর ধরে মাদ্রাসায় পড়লে তবে অনেকগুলো তাফসীর পড়া হয়, অনেকগুলো ফিকহের কিতাব পড়া হয়, অনেকগুলো হাদিসের কিতাব পড়া হয়। আর যদি মাদ্রাসায় না পড়ে কেউ যদি ফতোয়া দেয়, ভাই আমার এই যে আপনার সন্তানটার শরীর অসুস্থ, তাকে আপনি অপারেশন করার জন্য নিয়ে যাচ্ছেন, আপনার বউ প্রেগন্যান্ট, তাকে আপনি একটা অপারেশন করার জন্য নিয়ে যাচ্ছেন, যদি হাতুড়ে ডক্টর যদি বলে আমি গাইনি ডক্টর বলে যদি বউয়ের পেট কাটে, সে পেট কাটবে না পুরো শরীর কেটে দেবে। ও বাচ্চা টাচ্চা সব কেটে ফিনিশ করে দেবে। কারণ ও তো ট্রেনিংই নাই, ও এমএস নয়, ও সার্জন ডিগ্রিটাই ওর নাই। তো সার্জন আগে ডিগ্রিটা থাকতে হবে, আগে এমএস হতে হবে, আগে ট্রেনিং নিতে হবে, তারপরে অপারেশনে ছুরি কাঁচি হাত দাও। আর এরা ট্রেনিংও নাই, এমএস ডিগ্রিও নাই, ছুরি কাঁচি কিভাবে চালাতে হয়ও জানে না। খালি মাইক পেয়ে গেছে, আর কিছু ওদের মতো গবেট মূর্খ কটা ভক্ত পেয়েছে, তারা বলছে আমাদের শায়েখ জিন্দাবাদ, আর শায়েখ বলছে আমাদের ভক্ত জিন্দাবাদ। মাইকে যা পাচ্ছে ফতোয়া দিচ্ছে, আজ এই ফতোয়া দিচ্ছে, কাল ওই ফতোয়া দিচ্ছে। এইভাবে সমাজটাকে শেষ করছে। এই গোটা কতক আমাদের পশ্চিমবঙ্গে এত তবলিগ, দেওবন্দি, বেরেলিয়া, ফুরফুরাপন্থী, পীরপন্থী এত আলেম আছে, সবাই আলহামদুলিল্লাহ ভালো, কারোর সঙ্গে কারো গন্ডগোল নাই, অশান্তি নাই, মনোমালিন্য নাই, যে যার মতো করে আকীদা নিয়ে ওয়াজ নসিহত করে চলে যাচ্ছে, কেউ কারো বিরোধিতা করে না। কিন্তু এই দু তিনটে বক্তা বেরিয়ে সমাজটাকে দূষিত করে ফেলছে। এদের থেকে সাবধান। এই বক্তাদের সঙ্গে আমরা জলসা করি না। আমরা পশ্চিমবঙ্গের অনেক আলেম আছে আলহামদুলিল্লাহ, ফুরফুরাপন্থী অনেক আলেম আছে, দাদা পীরকে ভালোবাসে এমন অনেক আলেম আছে। কিন্তু আমাদের একটা, আমি আমার কথা বলি, আমাদের একটা সংগঠন আছে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সেই সংগঠনে অন্তত প্রায় 60 জন বক্তা আছে, 60 জন, 60। এই 60 জন বক্তা কিন্তু আমরা এদের সঙ্গে জলসা করি না ভাইরা আমার। এছাড়া আরো অনেকেই করেন না। তো এই বক্তাগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। মনে রাখবেন, এরা সমাজে ভাইরাস ছড়াচ্ছে, নিজেদের পপুলারিটি তৈরি করার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছে। এই কথাগুলো আমি কেন বলে নিলাম? কারণ এক শ্রেণীর মানুষ বোঝাচ্ছে যে নবীর যুগে এটা ছিল, নবীর যুগে ওটা ছিল, নবীর সাহাবারা কেউ কিভাবে দাঁড়িয়ে কিয়াম করেছে। আরে ভাই, সাহাবারা, আল্লাহর নবী, সাহাবায়ে কেরামরা, তারা কি মসজিদে এসি লাগিয়ে, টাইলস লাগানো মসজিদে এসি লাগিয়ে মসজিদে নামাজ পড়েছে? না এইভাবে মাইকে আর সামনে এইভাবে শ্রোতা নিয়ে প্যান্ডেল করে স্টেজ করে ওয়াজ করেছে? নাকি এইভাবে ইউটিউবারদের সামনে বক্তব্য রেখে মানুষের কাছে, এই যে ইউটিউবাররা দিনের কথা মানুষের কাছে পৌঁছাচ্ছে, ভালো করছে না খারাপ করছে? ভালো করছে। যেটা গান পৌঁছাতো ভাই আমার, অন্যরকম অশ্লীলতা পৌঁছাতো, তার জায়গায় কিছু ওয়াজ পৌঁছে যাচ্ছে। সেই ওয়াজের মাধ্যমে মানুষ হেদায়েত হয়ে যাচ্ছে। কিন্তু তখনকার যুগে ইউটিউবও ছিল না, মাইকে ওয়াজও ছিল না, এরকম প্যান্ডেল করে ওয়াজ নসিহত ছিল না, মসজিদে আপনার টাইলস দেওয়া এসি লাগানো মসজিদও ছিল না। সব তুমি নবীর যুগ, সাহাবাদের যুগ করলে হবে না। বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হয়। খালি একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে চলছি। আমাদের দলিল, আমাদের নবী বলেছেন কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিসের পক্ষে না বিপক্ষে। যদি কোরআন এবং হাদিসে এইভাবে দাঁড়িয়ে সালাম দেওয়াকে যদি হারাম বলা হয়, নিশ্চয় করব না। কোরআন এবং হাদিস অনুযায়ী যদি বিপক্ষে হয়, করব না। কিন্তু যদি পক্ষে হয়, কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমরা পক্ষে করে থাকি, যদি গুনাহের কাজ না হয় কোরআন এবং হাদিস অনুযায়ী, তাহলে সেটা মুস্তাহাব,
মুস্তাহাসান, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। মানুষ মসজিদে গরমের সময় নামাজ পড়তে পারে না, আপনি এসি লাগিয়েছেন, টাইলস লাগিয়েছেন, সুন্দর ব্যবস্থা করেছেন, এটা ভালো কাজ করেছেন, মুস্তাহাব মুস্তাহাসান, করলে সওয়াব আছে। মানুষ এখন অনেক বেশি পপুলেশন বেড়েছে, পপুলেশন এখন অনেক বেড়েছে, ভাই আমার অনেক বেশি জনসংখ্যা বেড়েছে, মাইক দিয়ে ওয়াজ করছেন, আগে মাইক দিয়ে ছিল না, এখন মাইক দিয়ে মানুষের কাছে ওয়াজ পৌঁছে দিচ্ছেন, এটা খারাপ নয়, কোরআন হাদিসের বিরুদ্ধ কাজ নয়, কোরআন হাদিসে কোথাও হারাম বলে লেখা নাই। তো এইভাবে ওয়াজ মাইকের মাধ্যমে বাড়িতে অনেক মানুষ বসে আছেন, আসতে পারেননি, তারাও ওয়াজটা শুনছেন, এটা মুস্তাহাব, করলে সওয়াব, করলে উপকার আছে, এতে কোনো গুনাহ নাই। আমি বোঝানোর চেষ্টা করলাম, কারণ বিভ্রান্ত চলছে বলে একটু প্রথমে বলে দিলাম। ভাইরা আমার, এই সমস্ত মানুষগুলো থেকে দূরে থাকতে হবে। আর মনে রাখবেন, আপনি দুনিয়াতে যার সঙ্গে যার মহাব্বত থাকবে, যার সঙ্গে যার মুআমালাত থাকবে, যার সঙ্গে যার রিলেশন থাকবে, যার সঙ্গে যার উঠা বসা থাকবে, আবু দাউদ শরীফের হাদিস, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, তার সঙ্গে কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওঠা হবে। আজকে আমরা দাদা হুজুর পীর কেবলাকে যদি ভালোবাসি, বসিরহাট আল্লামা হুজুরকে যদি ভালোবাসি, পীরনগরী হুজুরকে যদি ভালোবাসি, নেসারউদ্দিন হুজুরকে যদি ভালোবাসি, জৌনপুরি হুজুরকে যদি ভালোবাসি, আল্লাহর ওলিদেরকে যদি ভালোবাসি, মনে রাখবেন তাদের সোহবতে যদি চলি, তাদের সঙ্গে কিয়ামতের দিনে উঠে আমার রাসূলের দরবারে গিয়ে হাজির হব। মনে রাখবেন বাবাজিরা আমার, প্রত্যেক দল গোত্র গোত্র ডাকা হবে কিয়ামতের দিনে, দল দল ডাকা হবে, যে যার দলে ছিল তাকে দলে ডাকা হবে। তুমি যদি ওই শায়েখ কি বলে মোবাইল রিপেয়ারিং করা শায়েখের দলে থাকো, শায়েখের সঙ্গে উঠে যাবে সেদিন। বন্ধুরা আমার, মাথায় রাখবে, দাদা হুজুরের সঙ্গে উঠতে চাও না কার সঙ্গে উঠতে চাও? যাই হোক, লম্বা চওড়া নয়, একটু ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। তবে এগুলো সব ভাষা কথাবার্তা ঠিক রেখে সুন্দরভাবে মিষ্টি ভাষায় আলোচনা করা দরকার। এইভাবে বুঝে নিলে আল্লাহ করে মানুষ ঠান্ডা হবে, মানুষের মন মস্তিষ্ক চেঞ্জ হবে, মানুষ বুঝতে পারবে। যাই হোক, মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। আমি গোলাম তোমার হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। সকালের সূর্যটা ওঠে প্রতিদিন, তবুও পৃথিবীটা হয় না রঙিন। হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, হতাশায় কালো মেঘ ছেয়ে গেছে ঘর, এখানে নাই না কেহ কারো খবর। কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর, কারাগার যে দুঃখ যাতনার জিন্দা কবর। আল্লাহুম্মা রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী। জোরে হবে না সুবহানাল্লাহ? আর জোরে হবে না? তোমার দয়াই পূর্ণ হলো সারা পৃথিবী, তুমি করলে দুঃখ
মোচন, তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের, তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال النبي صلى الله عليه وسلم ভাইরা আমার, বিশ্ব নবীর এই হাদিসটা খুব সুন্দর হাদিস। আল্লাহর নবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবউন তাজরি লিল আবদি বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি, মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। এখানে সাদকায়ে জারিয়া নিয়ে আল্লাহর নবীর হাদিস, মাশাআল্লাহ খুব আমাদের জন্য গুরুত্বপূর্ণ হাদিস। وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر 100 شهيد الى اخر الحديث او كما قال عليه الصلاه والتسليم. وقال النبي صلى الله عليه وسلم سباب المسلم فسوق وقتاله كفر إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার বাম পাশে সামনে আছেন আমার পিতৃতুল্য বাপজিরা, তরুণ যুবক বন্ধুরা, স্নেহের বাচ্চারা, জওয়ান যুবক আমার ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার জননী মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে ফুরফুরা দরবার শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ছেলে ছেলে পৌত্র হিসাবে আমি মোহেবুল্লাহ হুসাইনি আপনাদের আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লম্বা চওড়া নয়, খুব সংক্ষেপে ছোটর উপরে কিছু আলোচনা। 1 ঘন্টা আলোচনা করলে যদি আলোচনার মতো আলোচনা হয়, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, নূর নবী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 ঘন্টা যদি আলোচনাটা আলোচনার মতো হয়, যিনি তালিমটা দিচ্ছেন, দেনেওয়ালা শুননেওয়ালা যদি অ্যাডজাস্টমেন্ট কম্বাইন্ড সুন্দর হয়, রিলেশনশিপটা যদি ভালো হয়, তাহলে সেই আলোচনাটা খায়রুম মিন আহিয়াইহা, সারা জীবন নফল ইবাদতের থেকে ভালো। ভাইরা আমার, ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে সেরকম 2-4টে কথা বলিয়ে নেন যেটা আমার আপনার জীবনটাকে বদলে দিতে পারে।
হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, একজন মুসলমানের সবচেয়ে আগে যে জিনিসটা নিয়ে ভাবা উচিত, যে জিনিসটা ঠিক করা উচিত, সেটা হলো তার সিম কার্ড। সিম কার্ড ছাড়া মোবাইল চলবে ভাই, মোবাইল চলবে না। সিম কার্ড ছাড়া ইন্টারনেট কাজ করবে না। সিম কার্ড ছাড়া আপনার আমার মোবাইলের অ্যাপগুলো ডাউনলোড করা যাবে না। সিম কার্ড ছাড়া বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটাও হবে না। সিম কার্ড ছাড়া ফেসবুক চালানো যাবে না। সিম কার্ড ছাড়া হোয়াটসঅ্যাপে বন্ধুকে মেসেজ পাঠানো যাবে না। এ তরুণ যুবকেরা, তাহলে সবচেয়ে আগে মোবাইলের যেটা প্রয়োজন সেটা হলো সিম কার্ড। আমার আপনার শরীরটাকে আল্লাহ অ্যান্ড্রয়েড বডি করে দিয়েছেন। এই অ্যান্ড্রয়েড বডিতে সবচেয়ে আগে মুসলমানের যেটা প্রয়োজন সেটা হলো ঈমান নামক ঈমানের সিম কার্ড। এই ঈমানের সিম কার্ডটা যদি লাগিয়ে দেন, আমল দিয়ে যদি রিচার্জ করে নেন, এরপরে আপনি হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ, ফেসবুকের মতো অ্যাপ, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের অ্যাপ যেমন ওখানে মোবাইলে ডাউনলোড করেন, আপনার শরীরেও আপনি নামাজের মতো অ্যাপ, রোজার মতো অ্যাপ, বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের মতো অ্যাপগুলো ডাউনলোড করবেন। হে তরুণ যুবকেরা, ওখানে যেমন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগটা হয়, এখানে তেমন নামাজের মতো অ্যাপসের মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। সবচেয়ে আগে আপনাকে আমাকে আপনার আমার অ্যান্ড্রয়েড বডির সিম কার্ডটা লাগাতে হবে। প্রথম আলোচনা, সিম কার্ড ছাড়া কোনো কাজে লাগবে না। আপনার আমার কোনো আমল কাজে লাগবে না। যদি ঈমানের জায়গা ফাঁকা থাকে, আমল কোনো কাজে লাগবে না, সব দেখানো অ্যাডভার্টাইজের হবে। তাই আগে প্রথমে আপনারা আমার ঈমানটাকে মজবুত করবেন। ঈমানটা কি জিনিস ভাই? ঈমান মানে টাকা পয়সা, সোনা দানা, গয়না গাটি ভাই আমার কোনো মূল্যবান জিনিস সম্পদ নয়। ঈমান মানে হলো বিশ্বাস। কিসের বিশ্বাস ভাই? না আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদ, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, অংশী নাই, সমতুল্য নাই, সমকক্ষ নাই, জাররা 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 পরিমাণ তার মতো কেউ নয়। এই বিশ্বাস। তারপরে কি? না যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, যত কিতাব এসেছে, যত ভাই আমার কিয়ামতের দিন হবে, বিচারের দিন হবে, জান্নাত জাহান্নাম হবে, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, এই গোটা কত কথা যদি আপনি অন্তর থেকে বিশ্বাস করতে পারেন, আপনার সিম কার্ডটা লাগানো আছে। আর সিম কার্ডটাকে যদি আপনি মজবুত করতে চান, তাহলে শুধু মুখে বিশ্বাস করলে হবে না। মুখে বিশ্বাস, অন্তরে স্বীকার, আর কার্যে পরিণত। তাসদীকুম বিল কলব, তাকরীরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। মুখে স্বীকার, অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত করার নাম হলো ঈমানদার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, সাহাবায়ে কেরামদের কেমন ঈমান ছিল। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবী যখন বলতেন বাবা বাবা তোমরা আমার জন্য কি করতে পারো, তোমরা আমাকে কেমন ভালোবাসতে পারো, কেমন আমাকে মহাব্বত তোমরা করতে পারো, সাহাবায়ে কেরামরা বলতেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আপনার কদমে আমার জান, আমার বাপ মায়ের জান, আমার সন্তান সন্ততি ছেলে মেয়ের জান কুরবান হয়ে যাক, সব কিছুর থেকে আপনাকে বেশি আমরা ভালোবাসি। আপনি যদি বলেন আগুনে ঝাঁপ দিতে, আমরা আগুনে ঝাঁপ দেব। আপনি যদি বলেন পানিতে ঝাঁপ দিতে, আমরা পানিতে ঝাঁপ দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সাহাবায়ে কেরামেরা আল্লাহর নবীকে এমনই বিশ্বাস করতেন, নবীর উপর এমন ঈমান এনেছিলেন, আল্লাহর উপর এমন ঈমান এনেছিলেন। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর জাহাজ কালচার, আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর নীতি নৈতিকতা, আল্লাহর নবীর আখলাক চরিত্র, আরবের বেঈমানরা পর্যন্ত আল্লাহর নবীকে বিশ্বাস করত। আল্লাহর নবী বললেন, হে আরবের কুফারেরা, হে আরবের মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি বলি ওই পাহাড়ের পেছন দিকে, পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস
বিশ্বাস করবে। সেই সময় আরবের মানুষেরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে আল্লাহর নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে বাচ্চা বেলা থেকে আমরা দেখছি বাবা, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তোমার কালচার, তোমার চরিত্র কখনো খারাপ নয়, তোমার ব্যবহারে আমরা সকলেই মুগ্ধ। ছোট্টবেলা থেকে দেখছি তুমি কখনো কটু কথা বলো না, তুমি কখনো অসৎ ব্যবহার করো না, তোমার ব্যবহার, তোমার আখলাক, তোমার চরিত্রতে আরবের মানুষ মুগ্ধ। আরবের সেরা মানুষ হিসাবে তোমাকে মনে করা হয়, আরবের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে তোমাকে মনে করা হয়। তাই তুমি যদি বলো পাহাড়ের পাদদেশে শত্রু অপেক্ষা করছে, আমরা নির্দ্বিধায় তোমার কথা মনে করে মেনে নেব। তাহলে কুফারেরাও পর্যন্ত নবীকে বিশ্বাস করত, আর সাহাবারা তাহলে কেমন বিশ্বাস করতে একটু ভাবো। সেই সাহাবায়ে কেরামেরা রাসূলের প্রতি কেমন ঈমান এনেছে, কেমন ভক্তি ভালোবাসা ছিল। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী জানিয়ে দিলেন 1450 বছর আগে, হে দুনিয়ার মানুষ, তোমরা যদি সত্যি আমাকে ভালোবাসো, তোমরা যদি সত্যি আমাকে মহব্বত করো, তোমরা যদি আমাকে ভালোবাসো, সত্যি সত্যি শুনে রেখে দাও, তাহলে মনে রাখবে বাবা, আমাকে ভালোবাসাটা কাকে বলে শুনে রাখো, জেনে রেখে দাও। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার সোনার জবানে বললেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো, আর যে আমি রাসূলকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতি হয়ে গেল। তাহলে রাসূল বলছেন আমাকে ভালোবাসে কে? যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার তরিকাকে ভালোবাসে। অর্থাৎ আমি নামাজের নির্দেশ করেছি, নামাজকে যে ভালোবাসবে, আমি রোজার নির্দেশ করেছি, রোজাকে যে ভালোবাসবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো শুধু রাসূলের নির্দেশ নয়, এগুলো আমার আল্লাহরও নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, আর কোরআন মাজিদে যেগুলো ক্লিয়ার হয় না সব জিনিস, আমরা শুধু ওযু করি, আমরা অজুতে কি করি? আমরা অজুতে নাকে পানি দিচ্ছি, গার্গেল করছি, করি না? আমরা হাতের প্রথমে কবজি ধুচ্ছি, আমরা প্রথমে মিসওয়াকটা করে নিচ্ছি। এগুলো কি কোরআনে লেখা আছে নাকি? আমরা ঘাড় মাসা করছি, কোরআনে লেখা আছে? কোরআনে কি বলা আছে? ইযা কুনতুম ইলা সলাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমার আল্লাহ কোরআনে বলছেন, যখন তোমরা নামাজ পড়তে যাবে চারটি জিনিস ধৌত করবে। চারটি জিনিস কটা? চারটি। মুখমণ্ডল, হাতের কনুই পর্যন্ত, পায়ের গিরার উপর পর্যন্ত, আর মাথাটা মাসা করবে। এই চারটে জিনিস করবে। তাহলে আমরা যে নাকে পানি ঢোকাই, আমরা যে গার্গেল করি, কবজি ধুই, মেসওয়াক করি, ঘাড় মাসা করি, এসব পেলাম কোথায়? তাহলে কোরআনকে আরো সুন্দরভাবে ক্লিয়ার করেছে, কোরআনকে আরো বৃহৎ আকারে ব্যাখ্যা করেছে কে? হাদিস। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন এবং হাদিস দুটি বুঝতে হবে। আবার কোরআন আর হাদিসের মধ্যে এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা ক্লিয়ার সব বুঝতে পারি না, সেগুলোকে ব্যাখ্যা করেছে কারা? যারা বিজ্ঞ পণ্ডিত, যাদের ইমাম বলা হয়, তারা কোরআন আর হাদিসের আলোকে পাণ্ডিত্য অর্জন করেছেন, এবং তাদের মধ্যে সে দক্ষতা, যোগ্যতা, ইবাদত, তাকওয়া, পরহেজগারি, খোদাভীরু এই সব কিছু ছিল। এই সব কিছুকে কাজে লাগিয়ে তারা কোরআন এবং হাদিস থেকে, সেখান থেকে মানে মতলব বের করেছে। এই জন্য বলা হয় ইজমা, কিয়াস। এই ইজমা, কিয়াস এইগুলো আমরা মানি, আর এই ইজমা, কিয়াস, ফিকহ, এই যে মাসালা, এগুলো দিয়েছেন তারা এই কোরআন এবং হাদিসকে চয়ন করে, সেখান থেকে বের করে, তার জিসটাকে সেখান থেকে ভাই আমার নিংড়ে বের করে নিয়ে এসেছেন। তারা নিয়ে এসে আমাদের কাছে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, এটা করো, এটা করো। যদি বলেন হুজুর দুটো একটা উদাহরণ দিলে তো ভালো বুঝতে পারতাম। আচ্ছা বলুন তো দেখি, আমি এটা এর আগেও বলেছি, আপনাদের মাঝখানে আবার বলি। আচ্ছা, আপনাদের এলাকায় পুরুষ মানুষ মারা গেলে কটা কাফন দেন বলেন?
3টে দেন। আর মহিলা মারা গেলে কটা দেন? 5টা দেন। আর অনেক সময় তো আপনাদের গ্রামে আশপাশের লোকে হিজড়েও তো মারা যেতে পারে, তো হিজড়ে মারা গেলে কটা দেবেন? যদি বলেন এইটা দেবো ওইটা দেবো, কোথায় লেখা আছে দেখান আমাকে, দেখাতে হবে উইথ ডকুমেন্ট। কোরআন হাদিস থেকে দেখাও হিজড়ে মারা গেলে কটা দেবে, পাবেন না। তাহলে হিজড়া মারা গেলে কটা দিতে হবে সেটা ইমামে আজম আবু হানিফা বলে দিয়েছে। এই যে আমরা যখন টয়লেটে যাই পটি করি, এটা একদম নরমাল কথা বলছি। আপনি ধৌত করছেন, এই ধৌত কি রকম পরিমাণ করলে আপনি পবিত্র হবেন, এটা কোরআন হাদিসে কোথায় আছে? কি পরিমাণ ধৌত করলে আপনি পাক হবেন, পবিত্র হতে হবে না? এ তো অবাস্তব কথা নয়, বাস্তব কথা বলছি। আপনি যেটা বাথরুমে গেলেন, আপনি আপনার পটি করার পর আপনি বাথরুম থেকে যখন ফারাগাত হলেন, আপনি সেখান থেকে যখন পবিত্রতা অর্জন করবেন, কি পরিমাণ ধৌত করলে আপনি পবিত্র হবেন, এটা কোরআন হাদিস থেকে কোথায় আছে দেখেন। এইগুলো ইমামরা কোরআন এবং হাদিসের আলোকে ঘেটে সেখান থেকে নিংড়ে বের করে দিয়েছেন। এখন যদি ওই শায়েখ বলে আমি সব দিয়ে দেব, পারবে অত সহজ? শায়েখ তো মাদ্রাসাতেই পড়ে না, কোরআন হাদিস পড়ে বের করবে কি? কোরআন তো এক লাইন পড়তে পারে না, 3 জায়গায় ভুল। হে তরুণ যুবকেরা, তাহলে আমার আপনার ঈমানটাকে মজবুত করতে হবে। আমার আপনার বিশ্বাসটা, আকীদাটা, আল্লাহর প্রতি বিশ্বাসটা মজবুত করতে হবে। রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসতে গেলে রাসূলের সুন্নাত তরিকাটা আপনাকে আমাকে ভালোবাসতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আল্লাহ এবং রাসূলকে যদি মহব্বত করি, যদি বিশ্বাস করি, শুধু মুখে বিশ্বাস করলে হবে না, কার্যে পরিণত করতে হবে। এর জন্য আল্লাহর নির্দেশনাগুলো মানতে হবে, এর জন্য রাসূলের নির্দেশনাগুলো মানতে হবে। আর এই নির্দেশনাগুলো যখন মানব, কার দেখানো পথে মানব? কারণ পৃথিবীর বুকে 73টা দল হবে, আল্লাহর নবী বলেছেন। বিভিন্ন দল বিভিন্ন ভাবে মেনেছে, আমরা কোন দলের বশবর্তী হয়ে মানব? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তবে মনে রাখবেন আমার আল্লাহ কোরআন মাজিদে কোন দলের লাইনে এসে মানবেন, কোন দলের পক্ষে থেকে মানবেন, কোন দলের দেখানো পথ ধরে মানবেন, সেটা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। যদি আপনার আমার জ্ঞান থাকে তাহলে বুঝে নেব। তাই কোরআন মাজিদে আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই উলিল আমরের কথা আল্লাহ বলেছেন, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। পরে বললেন উলিল আমরের ইতাআত করো। এই উলিল আমরের ব্যাখ্যায় বড় বড় পণ্ডিতেরা বলেছেন, সেই জামানার মস্ত বড় বড় আল্লাহর আলেমে হাক্কানি বান্দা, উলি বান্দা। এই জন্য আমরা মুজাদ্দিদুজ জামানকে উলিল আম, দাদা হুজুর পীর কেবলাকে উলিল আম হিসাবে মানি। বুঝতে পারছেন? সেই উলিল আমরের দেখানো পথে আল্লাহ এবং রাসূলের ইবাদতটা করব, রাসূলের হুকুমগুলো মেনে চলব। হে তরুণ যুবকেরা, তারা আল্লাহর নির্দেশনা মানতে হবে, রাসূলের নির্দেশনা মানতে হবে, তবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসা হবে, তবে আমাদের ঈমানে মজবুতি হবে। শুধু মুখে বিশ্বাস করি মানলে বললেন, মুখে বিশ্বাস মুখে মানি বললেই তো ঈমান আনা হবে না, কার্যে পরিণত করতে হবে, ব্যবহারে পরিণত করে দেখাতে হবে। অন্তরে বিশ্বাস, কার্যে পরিণত। তাসদিকুম বিল কাল, তাকরিরুম বিল লিসান ওয়া আমাল বিল আরকান। তাসদিকুম বিল কাল, অন্তরে স্বীকার, অন্তরে স্বীকৃতি দিতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে। আর আমাল বিল আরকান, এবং কার্যে পরিণত করে দেখাতে হবে। অর্থাৎ আপনাকে আমাকে যদি সচ্চা ঈমানদার হতে হয়, সচ্চা ঈমানদার হতে হলে নামাজি হতে লাগবে। নামাজ ছেড়ে দিয়ে কখনো আমরা ঈমানদার হতে পারি না। আপনি ঈমানদার বলে দাবি করবেন কিন্তু নামাজ ছেড়ে দেবেন, এটা কখনো সম্ভব নয়। বন্ধুরা আমার, আর আমাদের কাজ আছে বলে নামাজকে আমরা ছেড়ে দিয়ে বলবো আমাদের কাজ আছে হুজুর, কখন পড়বো নামাজ, হুজুর কখন নামাজ পড়বো, আমাদের তো কাজ আছে, আমরা কাজে ব্যস্ত থাকি, তাই নামাজ পড়ার সময় হয় না। ও সব কথা আল্লাহর দরবারে চলবে না, বরং আমরা কাজকে বলবো হে কাজ, আমার নামাজ আছে। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই।
নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। তোমার বাঁচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা সাল্লি আলা ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি। ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি। রাখো এসব রাখো রাখো এসব রাখো এসব রাখো কথা তোমারই। আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিই। আসর আর মাগরিব হেলা করি দোকানার আড্ডায় সময়টা দিন। মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারই। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না সুবহানাল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই। আল্লাহুম্মা পরে লাগে। এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। মাঝে মাঝে একটু ভাঙাচোরা কবি তো এই বাস্তব অবস্থাগুলো নিয়ে একটু কলম চালাই মাঝে মাঝে। আর ওই যেদিনে বলবো সেদিনই দেখবেন ইউটিউবাররা তো আমার পেছু ছাড়ে না, তারা কোথায় ঠিক খবর পায় এসে হাজির হয়, পরের দিনই ছেড়ে যায়। তাই মানুষ আগে থেকে জেনে যায়। কিন্তু একটা কথা বারবার বললেও আবার ভালোও লাগে না, কিন্তু এগুলো অনেক শিক্ষামূলক কথাবার্তা। এই কবিতার মধ্যে দিয়ে অনেক বড় বড় শিক্ষা দেওয়া যায়। এই জন্য রাসূলের যুগে কবিদের বিরাট মূল্য ছিল। হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য মসজিদে নববীতে আল্লাহর নবী একটা মেম্বার তৈরি করে দিয়েছিলেন। তিনি সেখানে কবিতা পেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলের প্রশংসায় নাত শরীফ পেশ করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী এই কবিতা শুনতেন, এসব সুন্দর সুন্দর কবিতা, সুন্দর সুন্দর লেখনী, গজল, নাত। আর আমি একটু ভাঙাচোরা কবি আর কি, একটু নিজেকে বলি। এই মাঝে মাঝে একটুখানি সময় পেলে একটু লিখি। ওই লিখলেই পরের দিনে ভাইরাল করে দেয় এরা, বুঝতে পারছেন। মানুষ বলে হুজুর শুনে ফেলেছি, কিন্তু এসব কথা একবারে শেষ করার কথা নয়, বারবার বলার কথা। এগুলো আমাদের চরিত্রের পরিবর্তন ঘটাবে। অনেকে বলে রাতের বেলা হুজুর সারাদিন খাটাখাটনি শরীর, কি করে নামাজ পড়বো হুজুর, ঘুমিয়ে যাই। তাই এই যে আমি লিখেছি, ওসব কথা আল্লাহর দরবারে বললে ছাড় পাওয়া যাবে না। এসার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। না না এসব বলো না, এসব বলো না, এসব বলো না বান্দা তুমি। রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। রুজি রুটি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আমরা কাজকে বলছি, আমরা নামাজকে বলছি হে নামাজ আমার এখন কাজ আছে, কাজ করছি, কি করে নামাজ পড়ি। কিন্তু মনে রাখবেন আপনি যে কাজটা করছেন সাকসেসফুল করার মালিক কে? জোরে বলেন কে? আপনি কারবারটা করেছেন, দোকানটা খুলেছেন, ব্যবসাটা দিয়েছেন, কিন্তু ব্যবসায়ী খদ্দেরের মনে মহাব্বত দিয়ে দোকানে আনার মালিক কে? আপনি চাষটা করেছেন, ফসলটা ফলিয়েছেন, কিন্তু চাষটাকে হেফাজত করা, রক্ষা করা, সম্পদের মাল ভাই আমার দাম তোলা, বাজার মূল্য তৈরি করা, ভাই আমার পোকা থেকে রক্ষা করা, পানি থেকে রক্ষা করা, যতটুকু দরকার ততটুকু দেওয়া, ফসলটা সুন্দরভাবে ফলিয়ে দেওয়া, এই দায়িত্ব কে নিয়েছেন? জোরে বলুন কে? আল্লাহ। সে আল্লাহকে খুশি না করলে আপনি সাকসেস হতে পারবেন? পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত নামাজে
মুয়াজ্জিন আজান দেয়, আজান দেওয়ার সময় কি বলে? কি বলে? আজান দেওয়ার সময় মুয়াজ্জিন মাইক থেকে আজান দেয়, বলে হাইয়া আলাস সালাহ। মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এই ডাক তো শুধু মুয়াজ্জিনের নয়, এই ডাক আল্লাহর। এটা কার? আল্লাহ। কিন্তু আমরা কান দিই না। এই আজান যখন হয় আমরা গল্প গুজব হই হুল্লোড় এই সব নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা আজানে কি বলা হচ্ছে ভাবি না। যদি কোনো বান্দা আজানের উত্তরটা সঠিকভাবে দেয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সুন্নাহ জবানে জানিয়েছেন, সহিহ হাদিস থেকে এসেছে, যদি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলা হবে, মুসল্লিও বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন বলা হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুসল্লিও বলবে, ভাই আমার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মুসল্লি মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন মুসল্লি বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুসল্লি বলবে হাইয়া আলাস সালাহ, তখন যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন মুসল্লি বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুসল্লি বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার মুয়াজ্জিন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসল্লি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যে বলবে, রাসূল বললেন এইভাবে যে জবাব দেবেন, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আমার আল্লাহ তাকে ফাদাখালাল জান্নাহ, তাকে জান্নাত নসিব করে দেন। বন্ধুরা আমার, তো আজানের জবাব দিতে হবে। আজানে আল্লাহ বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও মানুষকে ডাকো নামাজের দিকে এসো। যদি নামাজের দিকে আসে কি হবে? হাইয়া আলাল ফালাহ। নামাজের দিকে যদি আসো, মুসল্লি মুয়াজ্জিনকে বলছেন, হে মুয়াজ্জিন বলে দাও আমি আল্লাহ তাকে কামিয়াবি দান করে দেব। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। জোরে হবে না? রুটি রুজি দিচ্ছে যিনি, জীবন মরণের মালিক তিনি। তোমায় আমায় জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। বলুন না ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আজ থেকে প্রতিজ্ঞা করুন নামাজ ছেড়ে দেবেন না বাপজি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আল্লাহকে ভালোবাসার পরিচয় দেওয়া হবে আল্লাহর নির্দেশ মানার মধ্যে দিয়ে। রাসূলকে ভালোবাসার পরিচয় দেওয়া হবে রাসূলের নির্দেশ মানার মধ্যে দিয়ে। রাসূলের সুন্নতগুলো একটু ভাবুন তো দেখি কি কি সুন্নত। মনে রাখবেন, আমি এর আগে অনেক আলোচনা করেছি রাসূলের কোনগুলো সুন্নত। অনেক সুন্নতের কথা বলেছি। চেটে পুচে খাওয়া সুন্নত, পেটটাকে তিনটে ভাগে ভাগ করে খাওয়া সুন্নত, ডান দিক থেকে শুরু করা সুন্নত, কোনো কিছু শুরু করার আগে বিসমিল্লাহ বলা সুন্নত। ভাই আমার, পায়ের গিরার নিচে যেন পোশাক না যায়, পায়ের পুরুষদের পায়ের গিরার উপরে পোশাক পরা সুন্নত। সোনা রূপা ভাই আমার পরা, হাতে পরা হারাম, শরীরে পরা হারাম পুরুষদের জন্য। মহিলাদের জন্য যত ইচ্ছা পড়তে পারে, কোনো অসুবিধা নাই। তো 4 আনা পরিমাণ পড়তে পারেন, এটা জায়েজ। তো এগুলো সব বসে পানি পান করা সুন্নত, বসে পেচ্ছাপ করা সুন্নত। বন্ধুরা আমার, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, মাথার ডান দিক থেকে মাথা আঁচড়ানো সুন্নত, নেসপুসাত পোশাক পরা সুন্নত, ডান দিক থেকে কাজ শুরু করা সুন্নত। সব কথা বলেছি আমি। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন সুন্নত, বাজারটা মাঝে মাঝে নিজে হাতে করে নিয়ে আসবেন সুন্নত। ছেঁড়া জামাগুলো মাঝে মাঝে ইচ্ছা করে, অনেক টাকার মালিক তো আজকে নবীর সুন্নত অনুযায়ী ছেঁড়া জামাটা সেলাই করে, একটুখানি ছিঁড়ে গেছে সেলাই করে পরি, ওটা নবীর সুন্নত। আমি বড় লোক তো কি হয়েছে, অনেক জামা কাপড় আমার আছে, কিন্তু নবীর সুন্নত আমল হবে। ছেঁড়া জামা সেলাই করে পরা সুন্নত, ছেঁড়া জুতো সেলাই করে পরা সুন্নত।
আপনার অহংকার তাকাব্বুরি থাকবে না। আপনি কোটিপতি মানুষ, একদিন ছেঁড়া জামা পরে ঘুরবেন মার্কেটে। হ্যাঁ, প্রত্যেকদিন আবার প্রচুর পয়সার মালিক ছেঁড়া জামা পরে ঘুরবেন, লোকে আর ভিক্ষা চাইতে পারবে না, সেটা যেন না হয়, বুঝতে পারছেন? কিন্তু সুন্নত মনে করে আপনার অহংকারটাকে মিটিয়ে দিয়ে এইভাবে যদি চলতে পারেন, তাহলে নবীর সুন্নত মানা হলো। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নত মানতে হবে, আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর নির্দেশনাগুলোকে পালন করতে হবে, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করতে হবে, তবেই আল্লাহকে ভালোবাসা হলো, আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করা হলো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, খুবই সংক্ষেপে বলবো, ছোট্ট করে, লম্বা চওড়া নয়।